হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমি টুম্পা। ঘড়িতে বাজে 6:45, মানে 5:30টার সময় ঘুম থেকে উঠতে উঠতে 15 মিনিট একটু দেরি হয়ে যায়। আর এই যে দেখো, প্রতিদিন আমি কিন্তু ঘুম থেকে উঠেই 1 গ্লাস উষ্ণ গরম জল খাই। এটা আমার প্রত্যেক দিনের রুটিন। যতই দেরি হয়ে যাক না কেন, উপোস থাকলেও আমি একটু তাড়াতাড়ি উঠে জলটা খেয়ে নিই, মানে ওই 4:30টার দিকে। তো যাই হোক, 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি রাতের বেলায়। আমি প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর কি। তো এই যে এই খাঁচার মধ্যে ছিল আমাদের একটা তোতা পাখি, সে কিন্তু আমাদের সবাইকে ফাঁকি দিয়ে উড়ে চলে গেছে, জানো তো। 1 সপ্তাহ হয়ে গেল, গত শনিবার দিন। ও যে পটি করতো না, তো একটা প্লাস্টিক পাতানো থাকতো ওই খাঁচার মধ্যে, তো সেটা বার করতে গেছে আমার মেয়েটা, ওর দরজাটা খুলে অমনি ও এমনভাবে উড়েছে না, খুব স্পিডে। মানে বন্দি জীবন থেকে কে না মুক্তি পেতে চায় বলো। আমরা যেমন গৃহবধূরা এই 4 দেওয়ালের মধ্যে থাকতে থাকতে যখন একবার বোরিং হয়ে যায় না, তখন মনে হয় কোথাও একটু ঘুরে গিয়ে আসি, বাইরে কোথাও একটু যেতে পারলে মনটা ভালো লাগে। আরও যদি মায়ের কাছে যাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। তো সেরকম হচ্ছে তাদের জীবন। আমাদের শখ পূরণের জন্য, আমাদের বাড়িতে সৌন্দর্য দেখাবে বলে আমরা ওই সব প্রাণীদেরকে খাঁচা বন্দি করে রাখি। অ্যাকচুয়ালি তাদের তো আকাশে ওড়ার কথা, 2টো ডানা দিয়েছে তাদেরকে ঈশ্বর, ওই উন্মুক্ত বাতাসে তারা ঘুরে বলবে, তাই না? তো যাই হোক, যতটা খারাপ লাগছিল, মেয়েটা বলছে যাক মা, ভালোই হয়েছে, ওকে বন্দি রেখে আমাদের ভালো লাগলো, ওর তো লাগছিল না। তো আমার মেয়েটা একটু পজিটিভ দিক দিয়েই ভাবে। ও যেহেতু একটু বড় হয়েছে, ওর কষ্ট হয়নি। তবে পাখিটা আনা হয়েছিল গনুবাবুর জন্য, জানো তো। যতবার ও খাঁচাটা দেখছে ততবার বলছে মা, হু, মানে বলছে অনেক দূরে চলে গেল উড়ে। আর ওর চোখের সামনেই যেহেতু উড়ে চলে গেল, আর ও বেচারা কিছুই করতে পারলো না, সেদিক দিয়ে ওর মনটা খারাপ ছিল। তো যাই হোক, পাখিটা উড়ে চলে গেছে, কোনো ব্যাপার না। আমি তো প্রথমেই ভেবে নিয়েছিলাম যে এই বন্দি জীবন থেকে ও কবে মুক্তি পাবে। তো বেশি দিন ছিল না আমাদের বাড়িতে, প্রায় ওই 2 মাস মতো ছিল। 2 মাসও হয়নি, 1.5 মাস হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো, সকাল মানেই হচ্ছে বাসি কাজ আর হাতে ঝাড়ু আর লাতা, তাই না? তো আমরা বলছি না, আমি একদম সাধারণ গৃহবধূ, আর আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে, তোমাদের নিজেও মনে করে। তো এই যে আমার ছোট্ট একটা ব্যস্ত বারান্দা, চারদিক জিনিসপত্রে ভরা থাকে। আর ওই বালতিগুলোতে আমি রাতে জল ভরে রাখি সকালে চান করার জন্য। তার কারণ সকালে কলে জল দিতে প্রায় ওই 8টা 8:30 বেজে যায়, সেই জন্য। আর আজ হচ্ছে শনিবার, তোমাদেরকে বলাই হয়নি। আর এই যে সমস্ত খাবার জলের বালতিগুলো থাকে হচ্ছে ওই আমার বারান্দার এক কোনায়, মানে ভেতরে যে পোর্শনটা রয়েছে সেখানে, এই জায়গাটাতে থাকে। তো সমস্ত বালতি আমি খালি করে নিয়েছি, সার্ফ দিয়ে মেজে ধুয়ে নিয়েছি। আজ যেহেতু শনিবার, সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য। তো এদিকে দেখো, ঝুড়ির এই বাসনগুলো প্রতিদিন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রাখি। তবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার কিন্তু বাসি কাজ একদম কমপ্লিট, উঠোন ধোয়া থেকে শুরু করে সবটাই। চলো এখন তোমাদেরকে দেখায় ঘড়িতে কটা বাজে। প্রায় ওই 7:30 মতো বাজে। এর মধ্যেই কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে চান করতে। তো দেখো, এইটুকু কাজ করতে কত সময় লাগে, সেই 6:45 ধরো, 6টার থেকে 7:30, পুরোপুরি 1.5 ঘন্টা লেগেছে আমার এই বাসি কাজকর্মগুলো করতে। তো বিশেষ করে শনিবারে আরও বেশি দেরি হয়। তো যাই হোক, 8:30 বাজে, এখন আমি চান পুজো কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি। মানে চান করতে বেশি টাইম লাগেনি, তার কারণ হচ্ছে কাপড়গুলো কেচে নিয়েছিলাম দিনের বেলায়, আগের দিন আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার। তো এই সবজিগুলো ছিল আমার বাড়িতে। তো ভাবনা চিন্তা করে দেখলাম গনুর বাবা খাবে হচ্ছে রুটি, তো ওর জন্য একটা আলাদা সবজি বানাতে হবে। আমাদের জন্য ডাল করতে হবে, একটা সবজি বানাতে হবে। তো ভাবনা চিন্তা করে দেখলাম গনুর বাবাও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সাথে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি সবাই। তবে খিচুড়ি খায় না আমার ছেলেটা। তবে ও বলেছে যে মা, সবার জন্য যখন বানাবে আমিও অল্প পরিমাণ খেয়ে নেব। তো এই যে এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর নুন, হলুদ আর মুগ ডাল, চাল আর কিছুটা পরিমাণ বাদাম দিয়েছিলাম, তার কারণ আমার ছেলে মেয়ে বাদাম একটাও খাবে না, সেই জন্য কম দিয়েছিলাম। তো এদিকে দেখো, আমি চলে এসেছি আমার রুমের মধ্যে। যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট, সবজি কাটতে ওখানে ঠিক সুবিধা হয় না, সেই জন্য। তো সবজি বলতে রয়েছে একটা ফুলকপি, একটা বেগুন, বাঁধাকপি আর পালং শাকটা ছেলেকে দিয়ে আনিয়েছি। তবে গাজর থাকলে আরও ভালো হতো, তবে পেলাম না সামনের দোকানে। তো কোনো ব্যাপার না, যা আছে তাই দিয়ে সাধারণ খিচুড়ি বানাবো। যেহেতু ভাত সবজির থেকে খিচুড়িটা একটু হলেও ভালো লাগবে। তো প্রায় ওই 300 গ্রাম মতো ডাল দিয়েছিলাম। 100 গ্রাম ডাল বাড়িতেই ছিল, 200 গ্রাম নিয়ে এসেছি। তো পালং শাকটা এখন ভালো করে
বেছে কেটে নিচ্ছি। চলো সবজি কাটতে কাটতে বেশ কিছু আমার নতুন নতুন বন্ধুদের নামগুলো নিয়ে ফেলি। নতুন বলবো না, আমার সাথে ওরা সব সময় থাকে। আমি যখন থেকে ভিডিও স্টার্ট করেছি আমার শুরু থেকে আমার পাশে রয়েছে তারা। তাদের নামটা না নিলে না আমার খারাপ লাগে। তো রয়েছে আমার প্রথম ভিউয়ার্স আমাদের সন্তোষী, তোমাকে জানাই অনেক ভালোবাসা। তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা। জানি না ভিডিওটা কত ভালো লাগছে বা কতটা ভালো করতে পারছি, তবে ভালো করার চেষ্টা করি। এর থেকে ভালো করার মতো আমার হাতে আর নেই। যেহেতু আমার এই একটা রুম, একটা বারান্দা আর ছোট্ট একটা রান্নাঘর, এই নিয়েই আমার সংসার আর এটাই হচ্ছে আমার জীবন। তো যাই হোক, আর তারপরের ভিডিওতে কমেন্ট করেছে আমার প্রিয় দিদিভাই সুস্মিতা দিদিভাই। আপনি লিখেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, দুপুরের খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে হলো। হ্যাঁ গো দিদিভাই, দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছিল, তবে একটু চাটনি একটু বেগুন ভাজা করতে পারলে ভালো হতো। বেগুনটা যেই আমি ওই গোল গোল করে কাটতে গেছি না, অমনি দেখি একটু পোকা। তো ওই পোকা বেগুন গোল গোল করে কাটতে আর ভালো লাগে না, ভেতরে কি থাকবে কি থাকবে না দেখতে পাবো না, সেই জন্য। আর সামনে কোনো দোকান নেই যে বেগুন নিয়ে আসবো। তো ওই একটা বেগুন ভেজেছিলাম, অল্প পরিমাণ হয়েছিল, আমার হাজব্যান্ডের আর গনুর বাবার হয়ে গেছিলো। আর আমরা মেয়ে ছেলেরা তো জানোই, যাই পাই তাই খাই, আমাদের কোনো ডিমান্ড থাকে না। আর ডিমান্ড থাকলেও আমরা আমাদের জন্য করতে একটু বেশি বিরক্ত হই, তাই না? যদি মনে হয় একটাতে পার হয়ে যাবে তাহলে দরকার নেই বাবা, আমি আমার জন্য করতে আর পারবো না। তো এই যে দেখো, বেগুনটা কাটতে গিয়ে ভেবেছিলাম এরকম গোল গোল করে ভেজে দেবো, 2 পিস করে হলেও হয়ে যাবে। তারপর দেখি পোকা, তখন আলাদা করে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি, ভেজে দেবো। তারপরে কমেন্ট করেছো কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে, তুমি লিখেছো দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা। তো বোন তোমাকেও জানাই অনেক ভালোবাসা, তুমিও এগিয়ে চলো তোমার কাজ নিয়ে। জানি না এই প্ল্যাটফর্মে আমরা কে কী করতে পারবো, আমরা যারা গৃহবধূ বাড়ির মধ্যে চেষ্টা করছি তাদেরকে দেখতে হয়তো সবার ভালো লাগছে না। যারা ছোট ড্রেস পরে নানা রকমভাবে অঙ্গিভঙ্গি করে ভিডিও করে, তারা এই প্ল্যাটফর্মে কিছু করতে পারে। তবে কিছু করতে না পারলেও কোনো আফসোস নেই, নিজের মনুষ্যত্ব, নিজের মাথা উঁচু করে তো বলতে পারবো যে হ্যাঁ আমার ভিডিওতে কোনো খারাপ কিছু নেই। তো যাই হোক, তারপরের কমেন্টটি করেছো লিমা হোম ব্লগার থেকে, তুমি লিখেছো দিদিভাই চলে এলাম। তো বোন তোমাকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে। যদি কোথাও ভালো লাগে অবশ্যই পরের ভিডিওটি দেখো, এমনকি যদি এই ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, নতুন বন্ধুদেরকে বলি, যদি আজকের ভিডিওটা প্রথম দেখে থাকো, যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকতেই পারো। আর পুরনো বন্ধুদেরকে তো নতুন করে কিছু বলার নেই, তোমরা তো ভিডিও পেতে পেতে কমেন্ট করা, লাইক করা সবটাই করে দাও। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার সামনের আমার পাড়ার দিদিরা বোনেরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমার পাড়ার আমার ঘরের পাশে অনেকেই রয়েছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, এমনকি এমন অনেকেই রয়েছে যারা ভালোবাসো না, অথচ দেখো। তো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তার কারণ ভালোবাসো আর নাই বাসো, ভিডিওটা তো দেখছো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ধন্যবাদ না জানিয়ে কি করে পারি বলো তো? তো যাই হোক, একটা ধন্যবাদ জানিয়ে দিলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে যেও। একটা লাইক একটা কমেন্ট বড় কথা নয়, সেটাতে আমার কিছুই হবে না, তবে ওই যে ভিডিও বানানোর জন্য যে একটা এনার্জি থাকে, একটা মন ভালো লাগার ব্যাপার থাকে, সেটাই হয় তোমাদের কমেন্টগুলো পড়ে। তো যাই হোক, এদিকে খিচুড়িটার জন্য সমস্ত সবজিকে আমি ভেজে বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর দুটো টমেটো দিয়ে। তো সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা আগে দিলে গলে যেত, সেই জন্য আগে দিইনি। তো পালং শাকটা দিয়ে আর মশলাটা দিয়ে কষে নেব। মশলার মধ্যে রয়েছে জিরে, গোলমরিচ আর অল্প পরিমাণ আদা, শুকনো লঙ্কা দেবো আর হচ্ছে একটু সবজি মশলা। তো এই দিয়েই হবে আজকের খিচুড়ি। বেশি সবজি থাকলে আরও বেশি ভালো হতো, তবে যেটা বাড়িতে থাকে না সেই দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। জোগাড় করতে গেলে সেই আরও যেতে হবে দোকানে, তো কোনো ব্যাপার না। এই যে দেখো, পালং শাকটা এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, অল্প প্রায় 5 থেকে 7 মিনিট রেখেই আমি সবজিটাতে মশলাটা দিয়ে আর কষে নেব। তোমরা যারা খিচুড়ি ভালোবাসো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আমার খিচুড়িটা রান্নাটা কেমন হচ্ছে। যেহেতু বাড়ির সামগ্রী দিয়েই বানাচ্ছি, আরও যদি আগে থেকে জানা থাকতো যে আজকে খিচুড়ি বানাবো তাহলে কিছু হয়তো জোগাড় হতো। আর হাজব্যান্ড তো জানেই না যে খিচুড়ি বানাচ্ছি, ও যদি জানতো খিচুড়ি বানাচ্ছি তাহলে নিশ্চয়ই আরও কিছু কিছু জিনিস ব্যবস্থা করে দিত, যেহেতু ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য। তবে যাই হোক, খিচুড়িটা কিন্তু ভালোই হয়েছিল, খাওয়া দেখলেই বোঝা যায়। যেহেতু ছেলেরা যদি শেষ করে খায় না কোনো কিছু খাবার, তাহলে জানবে ভালো হয়েছে, আর যদি তারা পাতে ফেলে উঠে যায় তখন জানবে জিনিসটা ভালো হয়নি। আর আমাদের বাড়ির ছেলেরা কিন্তু কেউ বলে না যে খারাপ হয়েছে। খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল, আমিও খেয়ে দেখলাম।
আর অল্প পরিমাণ রাতের জন্য ছিল। গনুর বাবা আমার হাজব্যান্ড কিন্তু দুজনেই খেয়েছে। তো এই যে ছোটো একটা প্লেটে করে বেড়ে নিয়েছি, প্লেট বলবো না, ছোটো থালার মধ্যে, আর বেগুন ভাজা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে জানাই টাটা, গুড নাইট।